মানুষ যে প্রকৃতিকে ভালোবাসি এবং আমি চাই আমাকে মানুষ একজন ভালো মানুষ হিসাবে চিনুক। হ্যাঁ, পরিচয় দিতে গেলে তো ওগুলা পদবি বলতে পারি, নানা রকম উপাধি দেওয়া যায় নিজের সাথে, কিন্তু আমি আমাকে বলি যে আমি একজন ভালো মানুষ হিসাবে এই পৃথিবী থেকে চলে যেতে চাই। অনেকদিন ধরে যে বাবার বাসা আপনারা দেখতে চাচ্ছিলেন, ব্যাপারটা এত কঠিন ছিল না। সমস্যা ছিল হলো সময়। উনি সময় বের করতে পারছিলেন, যদিও আমি পারছিলাম না, অনেক কাজে ব্যস্ত ছিলাম। তো শেষে যে বাবার বাসায় গেলাম, কিন্তু উনার সাথে কথা বলতে বলতে এত বিষয় নিয়ে আলোচনা করলাম, তো বিষয়টা অনেক বড় হয়ে গেল। সেই জন্য আমরা পার্ট 1 পার্ট 2 করলাম। এর আগে পার্ট 1 দেখিয়েছি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আজ দেখা হলো পার্ট 2। তো আজকের টপিক ওনার ঘরেই না, শুধু ওনার ঘরে এমন কোনো দেশের জিনিস নাই যে নাই, এবং প্রত্যেকটা জিনিস সুন্দর। এবং শুধু সুন্দরই না, উনি এত এত জিনিসগুলো ওনার এই ছোট্ট বাসাতে কিভাবে সাজিয়ে রেখেছে, যেটাকে আমাদের ছবির ভাষায় কম্পোজিশন বলে। যে জায়গায় যে জিনিস রাখার দরকার উনি সেই জায়গায় সুন্দর করে রেখেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রেখেছে। এটা আসলে খুব দরকার শিল্পীদের জন্যে। শিল্পীরা শুধু ছবি আঁকলেই হবে না, আমার মনে হয় সাধারণ মানুষ শিল্পীদের কাছে শিখবে তাদের শিল্পকর্মগুলো তাদের বাসায় কিভাবে রাখবে। উনি সেটা দেখিয়ে দিয়েছেন, আপনারা ভিডিও দেখলে বুঝবেন। এবং উনি আরো অনেক অনেক কথা আমার সাথে শেয়ার করেছেন, যেটা আমার জন্য খুবই দরকার ছিল এবং আপনাদের জন্য আশা করি দরকার। সেই আলোচনার পরে সেই কথাগুলো আপনারা বুঝতে পারবেন। তো ওই আর একটা বিষয়, সাবস্ক্রাইব কিন্তু আপনারা করছেন না। আমি বারবার বলছি সাবস্ক্রাইব করছেন না, আর সাবস্ক্রাইব না করলে এই কথাগুলো অন্য মানুষ জানতে পারবেন না। আপনারা শুধু সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করবেন, আর যদি ভালো লাগে খারাপ লাগে সেটা কমেন্টস করবেন, ছোট্ট একটা কমেন্টস করে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কিভাবে ডেভেলপ করব। আর যদি ভালো না লাগে আমি এই ভিডিও করা বন্ধ করে দেবো, সেটাও করতে পারেন, কিন্তু আপনারা জানাবেন। তুমি জানো রেনুবালাকে? একটা দিদি, যে বাবা রেনুবালার নাম শুনেছেন? হ্যাঁ, এটা একটা এত সুন্দর একটা নাম প্রথমত, এবং এত ভালো কাজ হচ্ছে রেনুবালার থেকে। এবং যেটা আমি সবচেয়ে রেনুবালার আমার পছন্দর যে জায়গাটা, সেটা হলো যে শাড়ি দিয়ে যে আমার মানে ফুলের পরিচয়, প্যাটার্ন, যে বাংলাদেশের আমরা এত সুন্দর সুন্দর যে আমাদের ডিজাইনগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলাকে একটা সারিবদ্ধভাবে সুন্দরভাবে একটা শাড়িতে যে প্রকাশ করা যায় এবং সেই ইতিহাসটাকে ধরে রাখা যায়। ওই আমাদের অনেক পুরানো ঐতিহ্য আছে, সেইটাকে আমাদের রক্ষা করতে হবে এবং সেগুলাকে আমার মনে হয় যে এখন একটা সঠিক টাইম পুনরুদ্ধার করার। আমাদের যে হারিয়ে যাওয়া ম্যানুস্ক্রিপ্ট, আমাদের যে টেরাকোটার যে গল্পগুলা, সেগুলাকে আরো রিসার্চ করে বার করাটা আমার মনে হয় খুবই মানে জরুরি। আমাদের এই বিশ্বায়ন বলি বা অর্থনৈতিকভাবে আমরা অনেক সচ্ছল ভাবে যদি আমরা ভাবি, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন কিন্তু আমরা আরেকজনের পুরানো কাপড় পরবো না, তাতে আমার মান সম্মানে আঘাত লাগে। তারপরে আমরা যে বিল্ডিং, আমাদের ঘর বাড়িগুলো সারাক্ষণ ঢাকার শহরে কনস্ট্রাকশন, পুরনো ঘর বাড়ি ভেঙে ফেলছি, তারপরে পুরনো গাছটা আমরা কেটে ফেলছি, কিন্তু একটা গাছ দেখেন কত রকমের স্মৃতি আপনাকে মনে করিয়ে দিবে, তাই না? তো এই যে এটা কিন্তু আমরা যে মানুষ, আমরা তো এক সময় পৃথিবীর থেকে বিদায় নেব, ঠিক গাছপালার মতো আমাদেরও তো আমরা যদি ভালোবাসা না শেখাই ছোটদের, ওরা কিন্তু আমাদের ভালোবাসবে না আমরা যখন বুড়া হয়ে যাব, বয়স আমাদের। এটা তো অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো এই যে আপনার বাসায় এসে আমার ওই জিনিসটাই মনে হচ্ছে যে কোনো একটা জিনিস, ছোট্ট ছোট্ট জিনিস অযত্নে নাই। বাসা দেখার জন্য আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন যে বাবা এখন ঘুরে ঘুরে ওনার যে ওনার সংগ্রহের 4 ভাগের 1 ভাগও আমি দেখাতে পারবো না আজকে। কিছু কিছু অংশ যেটা আমাদের খুবই দরকার, সেই জিনিসগুলো আপনাদের দেখাবো। আপা, এখন আমরা ঘুরে ঘুরে দেখি। চল। ইন্ডিয়ার একজন বাবুল চিত্রকর, তার আঁকা এটা দুর্গার উপর। তো আমার কাছে এটা মানে খুব সিম্পল কাজ, অত রকম
মানে চিন্তা ভাবনা নাই, খুব সহজ সরল ভাবে প্রকাশটাই ওর ভালো লেগেছিল। না এইখানে দেখেন আমার ড্রয়িং গুলো দেখেছেন, ছোট্ট ছোট্ট ড্রয়িং, এবং গল্পটা কিন্তু এখানে মানে মুখ্য না, প্রবলেম, মানে গল্প কিন্তু বোঝা যাচ্ছে, মানে গল্পটা আছে কিন্তু যে স্টোরি টেলিংটা, পটচিত্রটা কি স্টোরি টেলিং, তাই না? ওইটার ওই বর্ণনাগুলো আছে কিন্তু না খুব যে ডিটেইল করা, মানে ড্রয়িং যে খুব কন্টিনিউয়াস একটা, তেমনটা নয়। হ্যাঁ, রঙের ব্যবহার, পটচিত্রের ধরনটাই ওইটা না, একদম একদম গুলা ওগুলার। আর এইখান থেকে শুরু হলো মুখোশের। হ্যাঁ, আপনাদের বাসার তো ভাইয়ার তো মুখোশ দিয়েই শুরু, তাই না? তো সেই জন্য এইখানে হলো মুখোশের। এটা আমাদের মজার কি যে আমরা নিজেরাও যেরকম কালেক্ট করি, বন্ধুরাও আমাদেরকে অনেক উপহার দেয়। তো ওই হিসাবে আমাদের কিন্তু মানে এই বিশেষ করে এই ওয়ালের কালেকশনে অনেক বন্ধুদের দেওয়া আছে, বিভিন্ন দেশে। সবগুলোই তো একেবারে ঘটনার সাথে যে কোনো সবচেয়ে মানে আপনার মনে রাখার মতন কোন মুখোশটা? আমার এখানে এটা বলা খুব কঠিন, কারণ কি প্রত্যেকটা এক একটা ঘটনা আছে। যেরকম এটা আমি মায়ানমার থেকে কিনেছিলাম, গোল্ডেনটা, তো এটা আবার জুইসের পছন্দ না। পরে আমি বুঝতে পারলাম যে কেন, কারণ এই গোল্ডেন কালারটার জন্য। হ্যাঁ, কিন্তু আমার কাছে ভালো লাগলো যে শেপটা একদম মায়ানমারের যেই মন্দিরগুলায় যেরকম চেহারা, ওরকম রিফ্লেকশনটা এটাতে আছে। তারপর যেরকম ভুটানের থেকে এইগুলো যেমন দেখলেই বোঝা যায়, হ্যাঁ, ওই অঞ্চলটাকে আমরা অনুধাবন করতে পারি যে এই সাইডটা শ্রীলঙ্কার। তো এখানে সাজানোটাও মোটামুটি ওইভাবে সাজিয়েছে অঞ্চল ভিত্তিক করে। এইটাই আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে এতগুলো মুখোশ, কিন্তু এইখানে কিন্তু মনে হচ্ছে না। আপনার চোখের যে বিরক্ত ভাব যে এত জিনিস কেন, মানে কোনটা আবার ময়লা হয়ে যাবে একটার সাথে আর একটা, যে সেইটাও কোনো অসুবিধা হচ্ছে না দেখতে। না, ওইভাবেই কম্পোজিশনটা করে। এটা যেরকম আবার ক্যাম্বোডিয়ার, ওরা আবার ভিয়েতনামের, এই দুটো ভিয়েতনামের, এগুলো আবার ওরা চালনির উল্টা দিকে, এটা ওরা ঘরে ঝুলিয়ে রাখে ওদের গ্রামে বা বিভিন্ন ইয়েতে, যাতে কোনো খারাপ আত্মা বা খারাপ ভিয়েতনাম বাড়িতে, হ্যাঁ, এটা প্রত্যেকটা বাড়িতেই। ও গ্রামে, এটা শহরে আর নাই। শহরে বোধহয় একটা জায়গায় দেখেছিলাম, আর দেখলাম না কোথাও। আমি কালেক্ট করি অনেক বছর যাবত, এবং এখানে অল্প কিছু আছে, সব তো একটা ওয়ালে দেওয়া যায় না। ঠিক। তো যেগুলো আমার সবচেয়ে প্রিয় আমার আর জুইসের, সেগুলো এখানে আছে। এই দুর্গা সরা আছে, তারপরে লক্ষ্মী সরা আছে, রাধা কৃষ্ণ সরা আছে, তারপর একটা গণেশও আছে, কিন্তু গণেশের সরা আমি গণেশের সরাটা এটা ওই যে বাবুল চিত্রকরের কথা বললাম না, কলকাতার, ওর আঁকা। আচ্ছা, আমি গণেশেরটা আমি কখনোই দেখি নাই। দুর্গা, তারপরে রাধা কৃষ্ণ, লক্ষ্মী, এইটা খুব কমন। এবং এক একটা এলাকার রং, তারপরে ড্রয়িং পুরোপুরি আলাদা। যেমন আপনি জানেন কিনা জানি না, এই যে এইটা দেখেন, এইটা একটু উঁচু উঁচু, মানিকগঞ্জের। কারণ হলো মানিকগঞ্জ একসময় বন্যাতে ভেসে যেত একেবারে, মানে ফসল নষ্ট হয়ে যেত। তখন ওই উঁচুর ব্যাপারটা, প্রত্যেকটা বাড়ি মানিকগঞ্জের অঞ্চলের যারা আছেন তারা বুঝতে পারবেন, প্রত্যেকটা বাড়ি একটু উঁচু উঁচু। সেই জন্য ওরা, একজন বললো, আমি জানি না সত্যি কিনা, সেই জন্য ওদের এই ঠাকুরগুলা একটু উঁচু উঁচু করে 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 বানানো থাকে। আমাকে একজন বললেন এটা। না, আমি এটা আসলে ঠিক জানি না, কিন্তু আমি যেটা দেখলাম যে এখানের, যেটা আমি গল্প শুনেছি, যে এখানকার অঞ্চলের লোকরা একসময় খুব ধনী ছিল, এবং যারা মানে সোনার কাজ করত, তারা একসময় এই মানিকগঞ্জে পটচিত্র আর ইয়েতে সরাতে তাদের যেই রংগুলো, হলুদের ব্যবহারটা খুব বেশি আসে। এবং এইটাতে যেরকম দেখা যাচ্ছে যে মাছি, মাছি, টাকা পয়সা, চিরুনি, তার মানে সচ্ছল তারা। মাছি মানে খাবারের সাথে
খাবারের লোভে মাছি আসে। তো এরকম অনেক ছোট ছোট কিন্তু গল্প এগুলোর মধ্যে থাকে, সরার ভিতরে যে লক্ষ্মী লক্ষ্মী এখানে ঐশ্বর্য আনছে, সমৃদ্ধিও আনছে। তো ওই গল্পগুলো খুব আমাকে টানে। আমার আরেকটা খুব প্রিয় হলো যে প্লেট বাসন, বিভিন্ন দেশের সিরামিকের জিনিস জমানোর বা সংগ্রহ করা। তো এইখানে অল্প কিছু আছে, সব তো রাখা যায় না এক জায়গায়। তো এখানে এটা যেরকম উজবেকিস্তান থেকে আনা, কালারটা সাধারণত আমরা সব নীল রং দেখি না, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ব্রাইট কালার, হলুদ, লাল, সবুজ। তো এটা যার জন্য সংগ্রহ করার একটা মূল ইচ্ছা ছিল যে রঙের জন্য, প্যাটার্নটা রঙের জন্য। তারপরে এখানে কিছু টার্কিশ, এটা আমার বন্ধু শান্তিনিকেতনের লিপির বানানো টি সেট একটা। আর এগুলো হলো এই ভুটান থেকে ওরা ভাত এটার মধ্যে খায়। স্টিকি রাইসটা কি? স্টিকি রাইস যেটাকে বলে, হ্যাঁ, ওইটা ওরা এই বাটিগুলায় খায়। তো আমি দেখলাম যে এটা আমি আমার এখানে এনে বিভিন্ন রকম খাবার পরিবেশনা করি। তারপরে এটা যেরকম ইন্দোনেশিয়া থেকে ওরা গ্রামে ট্রামে এরকম ইয়েতে ভাত ওরা রাখে যে গরম থাকে। তো এরকম প্রত্যেকটা জিনিসই এখানে যতগুলা কালেক্ট করেছি আমরা, যে যেরকম এখানে আমার একটা খুব প্রিয় ইয়ে হলো জাপানিজ কিছু পট কিনেছিলাম আমরা। এটা যেরকম মানে এক একটা প্লেটের এক এক রকম নকশা, নিচেটা আবার অন্যরকম। হ্যাঁ, মানে ইচ্ছা করেই আমরা ম্যাচ করি নেই যে এক একটার যে এবং সুন্দর প্যাটার্নের। তারপরে আমার প্রিয় ফ্রিদা, তারপরে এটা যেরকম, এটাও জাপানের, হ্যাঁ, টোকিওর একটা ফেয়ার থেকে কেনা। তো এখানেও যেরকম মানে আমাদের যে নকশি কাঁথা সেলাই ওই ভঙ্গিটা আছে। মানে এক সময় দেখলাম যে এত ছোট ছোট জিনিস জমে যাচ্ছে, এগুলাকে কি করা যায়, কিভাবে সবার সাথে শেয়ার করা যায়। ওই জন্য এই জুইস এই ডিজাইনটা করলো যে বিভিন্ন বক্সে বক্সে আমাদের ছোট জিনিসগুলো যেগুলো আমরা কালেক্ট করি বিভিন্ন অঞ্চলের বা দেশের, সেগুলো এখানে সাজানো। বারবার একই কথাই বলছি, কম্পোজিশন। হ্যাঁ, দেখেন কত জিনিস। সেটা আমি বললাম না যে 4 ভাগের 1 ভাগ আপনাদের শুধু দেখাতে পারবো। আসলে আমার উদ্দেশ্য ছিল হলো মানে কম্পোজিশন, হ্যাঁ, যে আমরা অল্প জিনিসকেও কিভাবে সুন্দর করে রাখতে পারি। এটা আমাদের দুজনেরই একটু পুতুল ভালো লাগে, হ্যাঁ, জমাতে। তো এটা দেখলাম যে পুতুলগুলো সাজাতে সুবিধা এবং সবাই দেখতে পারে। এই যে গালার পুতুলটা রাজস্থানের, এটা কিন্তু আস্তে আস্তে আর দেখছি না আগের মতো। তারপরে এই যে পেঁচাটা, শান্তিনিকেতনের পেঁচাটা, না পেঁচাটা কিন্তু আছে, পেঁচাটা এখনো আছে, পেঁচাটার এখনো ব্যবহার আছে। মেলা, বিভিন্ন মেলাতে গিয়েও পেঁচা দেখা যায়। তারপর কিছু কিছু জিনিস আস্তে আস্তে, যেমন বাংলাদেশে এই যে এই গালার কাজটা, এটা কিন্তু অনেক কমে গেছে। আগে যেরকম আমি, এটা আমার কেনা বোধ হয় অনেক আগে, 20-22 বছর। তো বছর কয়েক আগে গেলাম রাজস্থানে, কিন্তু আমি মন মতো পেলাম না যে এত ফাইন। যে আর একটা জিনিস আমি বাংলাদেশে খেয়াল করছি, ছোটবেলায় কিন্তু মেলাতে গেলে ঘোড়া কিনতাম, হলুদ রঙের একটা ঘোড়া। ওইখানে যে টানটা ছিল, মানে তুলির যে টান, ওই টানটা এখনকার ঘোড়াতে পাই না, নাকি আমি ছোট ছিলাম বলে ভালো লাগতো। তারপরে লক্ষ্মীছড়াতেও কিন্তু আগের যে সূক্ষ্ম ওইটা নাই। এটা মানুষের ধৈর্যর কমতি নাকি এবং চাহিদা একটা মার্কেট হয়ে গেছে। তো ওই জন্য যেরকম আমি মনে করি যে যেটা চারুশিল্প বলি আমরা, বা এই যে লক্ষ্মীছড়া বা ধর্মীয় যে জিনিসগুলো, যখন এটার বেশি মার্কেট পেয়ে যায় তখন, কারণ হাতে গোনা কয়জন এসব নিয়ে কাজ করে, সাথে সাথে কিন্তু কোয়ালিটি ড্রপ করতেছে। আপনাদের বললাম এইখানে এটা আমরা শুধু একটা ফ্লোরে দেখলাম, এরকম আরো অনেক অনেক আছে। আমি যে জন্য আসলে আপার কাছে আসছিলাম, আমাদের সবার উচিত আমাদের যতটুকুই আছে, শুধু অনেক অনেক জিনিস থাকবে, অনেক অনেক থাকবে, কিন্তু কোয়ালিটিটা যেন আমরা দিকে তাকাই না।
অল্প জিনিস থাকুক, হ্যাঁ আমরা সুন্দর করে যেন থাকি, সাজিয়ে রাখতে পারি। মানে দামি কোনো জিনিস দরকার নেই, একটা মাটির পুতুল দিয়েও কিন্তু আমরা সুন্দর করে রাখতে পারি। অল্প জিনিসের প্রতি মানে আমাদের দেশ ছোট, এই দেশটাকে যেন আমরা সুন্দর করে রাখি। হ্যাঁ, দেশটাকে যেন উপস্থাপন করতে পারি, যে একটা যখন বিদেশি কেউ আসে আমাদের বাসায়, যখন দেখে যে বাংলাদেশের মানে অনেকেরই আমাদের সরা, আমাদের ঘর, এগুলো সম্বন্ধে কোনো ধারণা নাই, তারা কিন্তু এটা দেখে এবং খুবই মজা পায়। এটা যেরকম এটার কথা বলি যে এটা কিন্তু ইয়েতে বান্দরবনের একটা গ্রুপ তারা বানায়। হ্যাঁ, কি সুন্দর দেখেন বাগানের যে বাবা, এটাকে চিনেন? এটা কি আসলে? এটা আমরা বলতা বলি। হ্যাঁ, বললা বলতা। কত সুন্দর ড্রয়িংটা দেখেছেন? অসাধারণ। এবং এটার লেয়ার গুলা দেখো, মানে পুরো একটা 3D স্কাল্পচারের মতো। তারপরে বাঁশটা এই গাছেই ছিল, এইভাবেই ছিল। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ওদের বাড়িটা ছিল। আচ্ছা, তো ওরা চলে যাওয়ার পরে ডালটা কেটে এখানে স্থান পেয়েছে না? তো কিছুই তো দেখাতে পারলাম না যে বাবার বাসার। এটা ছিল বাসার বাইরের অংশ। এটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে দরজার পাশে সাজানো। তো আপনার বাসাও ইচ্ছা করলে আপনার মতন করে সাজাতে পারবেন। এটা হলো জুইস ভাইয়ের স্কাল্পচার, আপনারা অনেকেই চিনেন। আপনার বাসা যদি আপনার মতন করে সুন্দর করে সাজিয়ে রাখেন, তাহলে আপনার মন ভালো থাকবে, কাজ করার আগ্রহ জন্মাবে। তো আপা তার নিজের মতন করে ঘর সাজিয়েছেন এভাবে। আর একদিন যদি সময় পাই তাহলে পুরো বাসাটা দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।